নাস্তিকেরা বলল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কোনো কিছুই নাই। ইমাম আবু হানিফা বললেন একজন আছেন, তিনি কে? প্রমাণ হবে আগামীকাল 10টায়। স্টেজের উপরে গণ্যমান্য সমস্ত নাস্তিকগুলো বসে আছেন। 10টা বাজে, খবর নাই ইমাম আবু হানিফার। 11টা বাজে, খবর নাই। 12টা বাজে, খবর নাই। যেমন আজকের দিন আমার আসার কথা, হয়তো এশার নামাজ এখানে পড়ার, এশার নামাজ পড়ি নাই। 9টা বাজে আসি নাই, 10টা বাজে আসি নাই, 11টা বাজে আসি নাই, 12টা বাজে আসি নাই। কি করবেন আপনারা? কি করবেন? হুজুররে পাইলেই একটা শিক্ষা দিয়ে দিতাম, ঠিক না বে ঠিক? ডেট দিয়েছে, পোস্টার করাইছে, এই করছে সেই করছে, আইলো না কেন? আর রাগ বাড়বে না কমবে? কথা কন না কেন? হঠাৎ করে আমি 12টা 50 মিনিট অথবা 12টা 30 মিনিটে এসে গেছি। হুজুর কিল্লাই আইছেন, এখন কিল্লাই আইছেন? যা ইচ্ছা তাই বলবেন আমাকে, কারণ শরীরে জিদ বেশি না কম? অপরাধ করছে কে? আমি। এই জন্য যা ইচ্ছা তাই বলতে হবে আপনাকে। ইমাম আবু হানিফার 10টায় আসার কথা, আইছে 12টায়। 2 ঘন্টা বসিয়েছিলেন, খবর নাই। 12টায় আসার পর ইমাম আবু হানিফা স্টেজে উঠছেন তিনি। এবার সব নাস্তিকগুলো তাকিয়ে আছে, এই মিয়া তোমার জবানের ঠিক নাই, তোমার সাথে কিসের বাহাস? তুমি আইছো 10টায় কথা, আইতেছো 12টায়, কিসের কথা তোমার সাথে? ইমাম আবু হানিফা চুপ হয়ে আছেন, কারণ উনি জানেন আমার দোষ, আসতে দেরি হয়েছে, কথা আমাকে শুনতে হবে। সব বলার পর এবার বলছে যাও, কোনো বাহাস হবে না, চলে যাও। ইমাম আবু হানিফা বলছেন আরে কি জন্য দেরি হয়েছে সেটা তো শুনবা, ঠিক না বে ঠিক? আমি যদি এখন যমুনা সেতুতে মাঝখানে জ্যামে আটকে থাকি, আমি কি পাখা লাগায় আসতে পারবো? কি জন্য দেরি হয়েছে আপনাদের শুনতে হবে না? এখন ইমাম আবু হানিফা বলছেন আরে কি জন্য দেরি হয়েছে এটা তো আগে শুনবা, কি জন্য দেরি হয়েছে ক। ইমাম আবু হানিফা বললেন এগুলো রাখেন, পাখা লাগে না আমার, আমি বয়ান করতে পাখা লাগে না, ঘাম ঝরুক, পাখা দিলে কাজ শুরু হবে আমার। জি, আপনার খেদমত আল্লাহ কবুল করুক। মহব্বতে পাখা নিয়ে চলে আসছেন বাড়ি থেকে। ভালোবাসা, এনায়েতপুরবাসীর ভালোবাসা খুব বেশি, আলহামদুলিল্লাহ। আল্লাহ আলেমদের সাথে আপনাদের জান্নাতে ঢোকাক, আমরা বলি আমিন। হ্যাঁ, মসজিদের প্রতি এত ভালোবাসা আপনাদের। রাসূল বলেছেন 7 শ্রেণীর মানুষ আরশে ছায়ার নিচে জায়গা পাবে। কয় শ্রেণী? 7 শ্রেণী। তার ভিতরে রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, যাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলে থাকে। আলহামদুলিল্লাহ বলেন। এই যে আজকে আপনারা মসজিদের সাথে কলিজাটাকে ঝুলিয়ে রেখেছেন, মসজিদের জন্যই তো আজকের মাহফিল, ঠিক না ভাই ঠিক? মসজিদের জন্য সিমেন্ট দিচ্ছেন, টাকা দিচ্ছেন, কত কি দিচ্ছেন। আপনাদের কলিজাটা মসজিদের সাথে ঝুলেছেন, তো আপনাদেরকে আরশের ছায়ার নিচে জায়গা দিবেন তিনি কে? আর যে আরশের ছায়ার নিচে জায়গা পাবে, রাসূল বলেন কোনো হিসাব লাগবে না, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। তো সেই মানুষগুলো আপনারা এখানে বসে আছেন। ইমাম আবু হানিফা বলছেন কি জন্য দেরি হলো আমাকে শুনবা না তোমরা? কয় হ্যাঁ বলেন। কয় আমার আসতে, আমার বাড়ি থেকে বাহির হলেই বিশাল বড় একটা নদী পার হতে হয়। প্রতিদিন নৌকা থাকে, কিন্তু আজকে কোনো নৌকা নাই। তা আমি কি করব মিয়া? আমি সাঁতার জানি না, ডুবে মরবো নাকি নদীতে নেমে? আমি ওয়েট করলাম 5 মিনিট 10 মিনিট আধা ঘন্টা পর, না কোনো নৌকার ব্যবস্থা হয় না। 1 ঘন্টা পর দেখলাম এই নদীর ধারে একা একা একটা গাছ চু করে বড় হয়ে গেল। একটা গাছ বড় হওয়ার পর এইরকম মোটা হলো। মোটা হওয়ার পর গাছটা করাত দিয়ে অটোমেটিক কেটে পড়লো, কোনো মানুষ করাত ধরে নাই। গাছটা অটোমেটিক মিল নাই, কোনো কিছু নাই, পাট হয়ে চিরে তক্তা বাহির হলো। এক তক্তার সাথে আরেকটা তক্তা লেগে একটা নৌকা তৈরি হলো। নৌকা আমার সামনে আসলো, কোনো মাঝি নাই, নৌকার উপরে বসলাম, নৌকা একা একাই আমাকে নদীর এই পাশে থেকে ওই পাশে পার করে দিল। আহ কি জোরে পড়ছে গো, সুবহানাল্লাহ। আমরা মুসলমান তো এই জাতি, একটু লাল সালোয়ার আর একটু জট দেখলেই কয় এটাই আমার বাবা। আমরা পাইছি বাবা আর হিন্দুরা পাইছে মা। ওরা মা নিয়ে পাগল, আমরা বাবা নিয়ে পাগল। খাজা বাবা, অমুক বাবা, তমুক বাবা, ল্যাংটা বাবা, এই বাবা সেই বাবা। আমরা বাবা নিয়ে দৌড়াই আর ওরা মা নিয়ে দৌড়ায়, ঠিক না ব্যাঠিক? আহা, দেখে না কোনো কিছু।
সিলেটে গিয়ে একবার মাজার দেখার জন্য সিলেট ওখানে গিয়েছি, দেখছি যে কি কি আছে না আছে। এক মা চিৎকার করে বলতেছে, আল্লাহ আমাকে একটা ছেলে দাও। আমি বললাম, মা আপনি কার কাছে ছেলে চেয়েছেন? কয় শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহর কাছে। আমি বললাম, উনি তো জীবনে কোনোদিন বিয়েই করে নাই। শাহজালাল ইয়ামিন রাহিমাহুল্লাহ উনি জীবনে কোনোদিন বিয়েই করে নাই, কিভাবে আপনাকে ছেলে দেবে? কয় বাবা সবাই চায়, তাই আমিও চাইলাম। আমি বললাম, মা আপনি বলেন তো দেখি, কুকুর কোন মাজারে চায়? কুকুরের প্রতি বছর 10-12টা বাচ্চা দেয়, তিনি কে? কোন মাজারে চাইছে? আপনার পাশে যে বাড়িতে গরু পালেন, এই গরু কোন মাজারে চাইছে? এই ছাগল কোন মাজারে চেয়েছে? প্রতি বছর সময় মতো তাকে বাচ্চা দেন, তিনি কে? বুঝি না আমরা, মনে করি যে বাবাই আমার বাচ্চা দেয়। বাবা বাচ্চা দেওয়ার মালিক নয়। কে বাচ্চা দেওয়ার মালিক? আরো জোরে বলেন। শিরক চলছে সমাজের ভিতরে, নামাজ নাই, রোজা নাই, কিছু নাই, ল্যাংটা হয়ে বসে আছে, আর ওকে মনে করতেছে এটাই আমার বাবা, উনি আমারে দোয়া করে দিলে ওনার দোয়ার ফসলে আমি জান্নাতে চলে যাব। এত সোজা, এত সোজা। আচ্ছা মদিনায় জানতো কয়টা পীর বসে আছে দেখেন না, কথা কন না কেন? হ্যাঁ, আমি পীরের বিরুদ্ধে না। পীর মানে উস্তাদ। পীর মানে কি? উস্তাদ। হক্কানি দরবারে যান, এটাতে কোনো অসুবিধা নাই। যে দরবারে গেলে আপনাকে নামাজ শিক্ষা দেয়, যে দরবারে গেলে আপনাকে কোরআন শিক্ষা দেয়, যে দরবারে গেলে আপনাকে হক পথ শিক্ষা দেয়, কোরআনের পথ শিক্ষা দেয়, সেই পথে গেলে কোনো বাধা নাই। বলে যান না চর্ম নাই, কোনো বাধা নাই। সেখানে নামাজ আছে, কোরআন আছে, হক আছে, নো প্রবলেম, কোনো সমস্যা নাই। কিন্তু পৃথিবীতে বাংলাদেশে এমনও দরবার আছে যেখানে গাঁজা ছাড়া আর কোরআন তেলাওয়াতের কোনো খবর থাকে না, ঠিক না বেঠিক? বহু জায়গা আছে এরকম। তো সেগুলাতে গেলে ঈমান বাঁচবে না থাকবে? জায়গায় কি হবে? ঈমান শেষ। ইমাম আবু হানিফা তিনি বললেন, নৌকার মাঝি ছাড়াই আমাকে পার করে দিয়েছে। নাস্তিক বলল যে ইমাম আবু হানিফা তোমার মাথা কি ঠিক আছে নাকি বোতল টুতল খাইছো তুমি? তুমি উল্টা পাল্টা বকতেছো মানে? ইমাম আবু হানিফা বললেন, কেন? আমি তো ঠিকই বলছি। একটা নৌকা বানিয়ে ফেললো, 2-3 মিস্ত্রি মিলে একটা নৌকা বানাতে পারে না, তুমি বললে একা একাই নৌকা হয়ে গেল। 4র্থ নম্বর, 5ম নম্বর আর 6ষ্ঠ নম্বর তিনি বললেন যে মাঝি ছাড়া নৌকা কেমনে এই পাশে থেকে ওই পাশে গেল? একটা নৌকা চালাতে কি লাগে? ড্রাইভার লাগে না? কথা কন না কেন? ইমাম আবু হানিফা বললেন, বাস, নাস্তিকদেরকে কোরআন দিয়ে বোঝানো লাগে না, নাস্তিকদেরকে কখনো হাদিস দিয়ে বোঝানো লাগে না। তোদের বোঝের কাছে আমি যুক্তি দিয়ে তোদেরকে বোঝাতে চাই। তাহলে যদি নৌকা একটা বানাতে মিস্ত্রির প্রয়োজন হয়, আসমান একা একা কেমনে হলো? নিশ্চয় আর মিস্ত্রি একজন আছেন, তিনি কে? তোকে এত সুন্দর নাক, এত সুন্দর কান, এত সুন্দর চুল, এত সুন্দর দেহ নিশ্চয় একা একা হয় নাই। তোর এত সুন্দর মাথা থেকে পা পর্যন্ত সুন্দরভাবে সাজিয়ে যিনি দিয়েছেন, নিশ্চয় একজন মিস্ত্রি আছে, তিনি কে? এবার নাস্তিক চমকে গেছে, সর্বনাশ, কথা তো বাস্তব। একটা নৌকা বানাতে যদি মিস্ত্রি লাগে, তাহলে নিশ্চয় এই জমিন বানাতেও একজন কারিশমা মিস্ত্রি আছে, ঠিক না বে ঠিক? তিনি বললেন, মাঝি ছাড়া যদি নৌকা এ পার্শ্বে থেকে ওই পার্শ্বে না নিয়ে যাওয়া যায়, তাহলে প্রতিদিন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে যায়, নিশ্চয় এই সূর্য চালানোর জন্য একজন মাঝি আছেন, তিনি কে? প্রতিদিন যে আমরা খাবারগুলো খাই, প্রতিদিন আমরা আসমান থেকে প্রায় বৃষ্টি পাই, প্রতিদিন জমিন থেকে ফসল পাই, নিশ্চয় এগুলো চালানোর জন্য একজন আছে, কে? তিনি। আরো জোরে বলেন, তিনি হলেন আল্লাহ। ইমাম আবু হানিফার কথায় নাস্তিকগুলো বললেন, সর্বনাশ, কোনদিন এইভাবে যুক্তি দিয়ে বুঝি নাই। ঠিক আছে, যাও, আমাদের যুক্তিতে আমরা হেরে গেলাম, পড়ে নিলাম লা ইলাহা মুহাম্মাদুর রাসূল সাল্লাল্লাহু। তাহলে আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল্লাহ ছাড়া আমাদের কোনো ইলাহা নাই, ঠিক না বে ঠিক? আমাদের ইলাহ কয়জন? আমাদের রব কয়জন? তিনি কে? আরো জোরে বলেন, কে?
যতবার ডাকবেন ততবার তিনি সাড়া দেয়। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন প্রতিদিন যদি কেউ একবারও বলে আল্লাহ, প্রতিদিন যদি কেউ একবার আল্লাহ বলে ডাক দেয় ৭০ বারেরও বেশি তার ডাকের ভিতরে সাড়া দেন তিনি কে? কতবার আমরা ডাকছি, যতবার ডাকছি ততবার তিনি সাড়া দেয়। আলহামদুলিল্লাহ বলেন। একজন মূর্তি পূজারী সে নিজ হাতে একটা মূর্তি বানিয়ে তার নাম রেখেছে সামা। কি রেখেছে বলেন? কি রাখছে? সামা। 12 বছর পর্যন্ত এই মূর্তির পূজারি করেছে, সামা 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 বলে ডেকেছে। 12 বছর কোনো সাড়া শব্দ নেই। হঠাৎ করে একদিন শব্দ বাহির হয়েছে জবান থেকে, সামা। যখন এই জবান থেকে বাহির হয়েছে সামাদ, সামাদ শব্দ বাহির হওয়ার সাথে সাথেই ব্যাস এনাফ। সামাদ শব্দ যখন জবান থেকে বাহির হয়েছে, এবার গায়েব থেকে আওয়াজ আসছে লাব্বাইক ইয়া আব্দি। আবার যখন বলেছে সামাদ, তখন বাহির থেকে আওয়াজ এসেছে লাব্বাইক ইয়া আব্দি। আবার যখন বলছে সামাদ, আবার শব্দ আসছে লাব্বাইক ইয়া আব্দি। আবার যখন বলছে সামা, আর কোনো আওয়াজ নাই। দ্বিতীয়বার যখন বলছে সামা, আর কোনো আওয়াজ নাই। আবার যখন ডাক দিচ্ছে সামা, আর কোনো আওয়াজ নাই। যখনই বলছে সামা, তখনই বলছে লাব্বাইক ইয়া আব্দি। চিন্তিত হয়ে গেলেন, আমার মূর্তির নাম আমি ডাকছি 12 বছর, কোনো আওয়াজ নাই। ভুল করে যখন আমার জবান থেকে সামাদ শব্দ এলো, কোথায় থেকে কে যেন বলছে লাব্বাইক ইয়া আব্দি। চলে গেলেন খ্রিস্টান ধর্মে, সেখানে সামাদ কোনো শব্দ পেলেন না। চলে গেলেন হিন্দু ধর্মে, সেখানেও নাই। বৌদ্ধ ধর্মে, সেখানেও নাই। সব ধর্মগুলো তালাশ করার পর চলে আসলেন মুসলিম ধর্মে। মসজিদের ইমামের কাছে এসে জিজ্ঞাসা করছেন, হুজুর বলেন তো দেখি, সামাদ শব্দটা আপনাদের কোনো ধর্মে কারো নাম আছে নাকি? হুজুর এবার তেলাওয়াত করা শুরু করে দিয়েছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। কার পরিচয়? আর জোরে বলেন কার? আল্লাহর পরিচয়। তিনি বলছেন সামাদ আমাদের কোনো ব্যক্তির নাম নয়। আমরা যাকে রুকু করি, আমরা যাকে সেজদা করি, তার নামই হলো সামাদ। তিনি হলেন আমাদের আল্লাহ। ঠিক না ব্যাঠিক? তিনি হলেন আমাদের রব, তিনি হলেন আমাদের আল্লাহ। সে আল্লাহকে আমরা সামাদ বলে ডাকি। তিনি কেঁদে দিলেন। ইমাম সাহেব বলছেন, আপনি কাঁদেন কেন? তিনি বলছেন, 12 বছর পর্যন্ত আমি আমার মূর্তিকে সামা সামা বলে ডেকেছি, কোনো আওয়াজ নাই। কিন্তু একবার ভুল করে যখন আমি বলেছি সামাদ, সাথে সাথে আমাকে স্মরণ করে বলছে লাব্বাইক ইয়া আব্দি। কি জন্য ডাকলি গোলাম তুই আমাকে বল। সুবহানাল্লাহ। বাড়ি থেকে বলে যতবার ডাকবেন ততবার আপনার ডাকে সাড়া দিবেন তিনি কে? আর জোরে বলেন। যেখানে বিপদে পড়েন, যে স্থানে বিপদে পড়েন, আল্লাহ ছাড়া আমাদের বাঁচানোর কেউ পায় না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয় দিচ্ছেন আয়াতুল কুরসিতে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই, কোনো উপাস্য নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সুবহানাল্লাহ বলেন। কে আছেন চিরস্থায়ী? কেউ থাকতে পারবে? কথা বলেন, কেউ থাকতে পারবে? কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। সবার কাছে মৃত্যুর ফেরেশতা পাঠাবেন তিনি কে? যিনি মৃত্যুর ফেরেশতা, তাকেও মৃত্যু দিবেন তিনি কে? পৃথিবীতে যত নবী, যত রাসূল এসেছেন, সব নবী এবং রাসূলদেরকে মৃত্যু দেবেন তিনি কে? যারা এসেছেন দুনিয়ায়, সবাই দুনিয়া থেকে বিদায় হবে। পৃথিবীতে সারা জীবন কেউ থাকতে পারবে? থাকবেন চিরস্থায়ী কে বলেন? আর জোরে বলেন কে? নমরুদ নিজেকে খোদা বলে দাবি করেছে। কি বলেছে? আনা রব্বুকুমুল আ'লা, আমি রব, আমি সব। ঠিক না ব্যাঠিক? ইব্রাহিম বললেন, তুই রব না, তুই কুসিও না, তুই হলো রবের গোলাম। ইব্রাহিম আলাইহিস সালামের কাছে গোপনীয় ভাবে একটা ঘরের ভিতরে বসলেন নমরুদ। ইব্রাহিম, তুই জীবনে যা চাইবি তাই দেব। বাড়ি চাইলে বাড়ি দেব, গাড়ি চাইলে গাড়ি দেব, সম্পদ চাইলে সম্পদ দেব, কোনো অসুবিধা নাই। তবে তুই আমাকে রব হিসাবে মানবি, তারপরে সব কিছু আমি তোকে দেব। ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের লোক ছিলেন। তিনি একাকী কোরআনের দাওয়াত, একাকী তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন।
ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তোমাকে রব হিসাবে মানতে আমার ইচ্ছা করে, তবে বলেন তো দেখি আপনি কি সারা জীবন থাকবেন নাকি মারা যাবেন? নমরুদ এবার কয়, ইব্রাহিম তুই তো আমার সিফার ভিতরে ফালাইলি, আমি কি বলবো এখন? আমি যদি বলি আমি মারা যাব, কোন বিপদে যে আমারে ফালাবি তুই জানোস। আর যদি আমি বলি আমি সারা জীবন জীবিত থাকবো, এটা হবে ডাহা মিথ্যা কথা, ঠিক না বে ঠিক? নমরুদ বললেন, যা ইব্রাহিম আমি মারা যাব। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তুমি যখন মারা যাবে তখন আমি খোদা পামু কই? তোমাকে যে আমি খোদা মানবো ভালো কথা, কিন্তু তুই যখন মারা যাবি তখন আমি খোদা পামু কই? তাহলে বোঝা যায় যিনি রব হবেন তার মৃত্যু কখন হবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়ুল কাইয়্যুম। আল্লাহ হচ্ছেন তিনি, যিনি ছাড়া কোনো ইলাহ নাই, কোনো উপাস্য নাই। তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। সবার মৃত্যু আছে, মৃত্যু নাই কার? আর জোরে বলেন। এখানে যারা বসে আছি সবার মৃত্যু হবে কি হবে না? আর জোরে বলেন, হবে কি হবে না? তবে মৃত্যু নাই কার? আরো জোরে বলেন কার? দ্বিতীয় নাম্বার স্টেপ, লা তাখুযুহু সিনাতু ওয়ালা, সবার ঘুম আছে, ঘুম নাই কার? কে ঘুমান না? সুবহানাল্লাহ বলেন। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আমাদের সবার ঘুম আছে, সবার তন্দ্রামি আছে, ঘুম নাই তন্দ্রামি নাই, একজনের, তিনি কে? আলহামদুলিল্লাহ বলেন। সবাই ঘুমায়, আমাদের সবার তন্দ্রামি আছে, সবার ঘুম আছে, কিন্তু ঘুম নাই কার? আল্লাহর কোনো ঘুম নাই। মুসা আলাইহিস সালাম একদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে বললেন যে আপনি নাকি ঘুমান না? আল্লাহ বললেন, হ্যাঁ আমি তো ঘুমাই না, কেন তোমার বিশ্বাস হয় না? মুসা আলাইহিস সালাম বললেন, হ্যাঁ হয়, তবে আপনি না ঘুমায়া থাকেন কেমনে? কিভাবে থাকেন আপনি? মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন, ঠিক আছে রাতের 12টা বাজে আমি তোমাকে দেখাবো কেমনে থাকি। রাতের 12টা বাজে আল্লাহ বললেন যে যাও তুমি হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে থাকো। তিনি হাতের ভিতরে একটা কাঁচের গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছেন। রাতের বাজে 12টা, বাজে 1টা, বাজে 2টা, বাজে 3টা। একটা মানুষ 3 ঘন্টা দাঁড়িয়ে থাকলে তার ঘুম আসে না নাই বলেন? তিনি ঘুমিয়ে গেলেন। ঘুমালে মানুষ জীবিত নাকি মৃত? মৃত। হাতের ভিতরে গ্লাস পড়ে গেল জমিনে, ঠাস করে ভেঙে মুসা আলাইহিস সালামের ঘুম ভাঙলেন, সেজদায় পড়ে গেলেন, কাঁদলেন তিনি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি কাঁদো কেন? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ একটু আগে আমি বলেছি আপনি কি ঘুমান না? আপনি যদি ঘুমিয়ে যেতেন তাহলে কিভাবে আসমান থাকতো, জমিন থাকতো? আমি তো সাধারণ একটা গ্লাস হাতের ভিতরে ঘুমের জন্য ধরে রাখতে পারি নাই। আপনি যদি ঘুমিয়ে যেতেন সব আসমান ভেঙে ভেঙে জমিনে পড়তো। এই জন্যই আপনি ঘুমান না। মুফাসসিরে কেরাম বললেন, 2 জন্য আল্লাহ ঘুমায় না। কয় কারণে বলেন? আরো জোরে বলেন। 2 কারণে আল্লাহ ঘুমায় না। নাম্বার 1, আল্লাহ যদি ঘুমিয়ে যায় আসমানের জায়গায় আসমান থাকবে না, জমিনের জায়গায় জমিন থাকবে না, সূর্যের জায়গায় সূর্য থাকবে না, চন্দ্রের জায়গায় চন্দ্র থাকবে না। আর দ্বিতীয় নাম্বার, আল্লাহ ঘুমায় না কারণ আল্লাহর দয়া মায়া বেশি না কম? আর জোরে বলেন, বেশি না কম? আল্লাহ বলেন, বান্দা আমি যদি ঘুমায় যাই, তুই যদি বিপদে পড়িস, কে তোকে বাঁচাবে? রাতের 1টা বাজে, এই যমুনা নদীর মাঝখানে আপনি বিপদে পড়েছেন, রাতের বাজে কয়টা? আপনি মেম্বার সাহেবরে ফোন দিয়েছেন, মেম্বার সাহেবের ফোনে কল ওঠে না, ঘুমায়। চেয়ারম্যানরে ফোন দিয়েছেন, চেয়ারম্যানও ঘুমায়। এলাকার আপনি বড় ভাই বন্ধুকে ফোন দিয়েছেন, রাতের 1টা বাজে বিপদে পড়েছেন, বিপদ থেকে বাঁচানোর জন্য সহযোগিতা নেওয়ার জন্য ফোন দিয়েছেন, সবাই ঘুমায়। এবার নিজের বাবারে ফোন দিয়েছেন, বাবাও ঘুমায়। নিজের বিবিকে ফোন দিয়েছেন, বিবিও ঘুমায়। সবার কাছে সহযোগিতা পাওয়ার জন্য ফোন দিয়েছেন, কেউ ফোন ওঠায় না। রাতের 1টা বাজে, সমুদ্রের মধ্যখানে, সাগরের মধ্যখানে আপনি বিপদে পড়েছেন।